বাবুর জন্য বাটার পনির বানাতে শুরু করেছি, এই যে বানানোও হয়ে গেছে। দেখো বাবু এখন টবগুলোকে রং করছে, বলছে মা কি সুন্দর গাছগুলো হয়েছে, ফুল গাছগুলো এনেছো, ফুলটা হয়েছে, তাহলে একটু টবগুলো রং করে দিই। আর যেগুলো এনেছিলাম সেগুলো দেখো, এই দেখো কত বড় গোলাপটা হয়েছে, আর এইখানে আছে চন্দ্রমল্লিকাটা। আর বাবু এই যে রং করছে। তো এই দেখো, এটা তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো সোফাটা, তো একটু ভেঙে গেছে, তার জন্য যাব দোকানে, যদি এক্সচেঞ্জ করে অন্য নেওয়া যায়। হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো রান্নাবান্না সব হয়ে গেছে, তোমাদের তো দেখালামই। এখন একটু বেরাবো, তো কোথায় কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাই, কারণ অনেকগুলো কাজ আছে। আমার যে মেশিনটা সেটাও একটু গোলমাল হয়েছে, মানে সেলাই মেশিনটা, সেটা কথা বলতে যাবো, যেদিন বলবে সেদিন নিয়ে যাব। তারপরে সোফাটা ভেঙে গেছে দেখালাম তোমাদের, সেটাও জন্য নতুন সোফা নেব, ওটা দিয়ে যদি এক্সচেঞ্জ করে হয়, আর যদি না হয় তো কিছু করার নেই। আর আমার গাড়িটার হেডলাইটটা গেছে নষ্ট হয়ে, সেই গাড়িটাও দিতে হবে। প্লাস আমার যেটা গ্যাস, মুদি গ্যাসটা আমার এই সাইডে আসছে না দিতে, বুকিং করছি আসছে না, তো সেটাও অফিসে বলেছে একটু দেখা করতে। তো সেই সকল অনেক কিছু কাজ নিয়ে যাচ্ছি। তো আবার তোমাদের সাথে চলো পরে আবার দেখা হচ্ছে। তো টিভিএস শোরুমে এসেছি, যাতে এই গাড়িটা আমার ঠিক হয়ে যায়, কারণ পুরো ইঁদুরে একদম তারগুলো কেটে নষ্ট করে দিয়েছে, হেডলাইটটা জ্বলছে না। তো পুরো পার্টস একদম যা পার্টস আছে সব নষ্ট, সেগুলো নতুন করে লাগাবো, তার জন্য বুকিং করলাম। আর এই দেখো গ্যাসের দোকানেও এসছি, গ্যাসটাকে বুকিং করছি। আর এর কাছে এসছিলাম আমি, মোবাইলের কভার নিলাম, আর কাজটাও চেঞ্জ করলাম। আর এই দেখো খাবার আমাদের হয়েছিল বেগুন পোড়া, পোস্ত বাটি, ডাল, কাঁচকলা, আলুর তরকারি, মাছের ঝোল। তো 3:30 ওরকম সময় বাড়িতে এলাম, আর সোফার দোকানেও গেছিলাম, আর তোমার যেটা বললাম টেলারের দোকানে, দুটো জায়গায় গেছি, কিন্তু ভিডিও করা হয়নি, কথা বলে এলাম। কালকে বললো মেশিনের যে মেন মাথাটা, ওটা বললো কালকে বিকেলবেলায় নিয়ে যেতে। তো একজন তো চাই ধরে নিয়ে যাবে, তো ভাবছি ভাবুকে নিয়ে যাব। আর সোফাটা দেখে এলাম, যে সোফাটা আমার ভেঙে গেছে ওটা এক্সচেঞ্জ করে হয়ে যাবে, তো 1000 টাকা মাত্র বললো এক্সচেঞ্জ করব, মানে কমাবো। তো সেটা কথা বলে সব ঘুরে আসতে এত দূর দূর রাস্তা, তো গ্যাসের ওখানে যাওয়া সব কিছু করে 3:30 বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, খেলাম, খেয়ে এবারে উপরটা বাগাবো, নিচটা বাগানো হয়ে গেছে, উপরটা বাগাবো। উপরে যে বিছানাপত্র মানে কিচ্ছু করিনি, শুধু বাবুর রুমটায় শুধু বিছানাগুলো পরিষ্কার করেছিলাম, বাকি আর কিচ্ছু করা হয়নি। এবারে উঠেছি, এবারে বাগাবো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের যে বলেছিলাম গিজার দেখতে গেছি, তো গিজার কিন্তু নিয়ে নিয়েছি আমরা, চলো তোমাদের দেখাই। তো এই দেখো গিজার লেগে গেছে, আর রংটা খালি বাকি আছে, রংটা করব আমরা, ভাবছি পট্টি দেব, পট্টি দিয়ে রং করব। তো ওর জন্যই এখন কটা দিন যাক, এখন একটু ঠান্ডা পড়েছে। আর সামনে আছে প্রচুর প্রোগ্রাম, মানে আমাদের বিবাহবার্ষিকী আছে 11 তারিখে, আবার আছে 31শে ডিসেম্বর আছে ওর বার্থডে। তো এই সকলে এখন কাজ যে লাগাবো না, নিউ ইয়ার আসছে, নতুন বছর, কিছুদিন যাক, তারপরে ভাবছি পটি করব। আর ঘরগুলো সুন্দর করে সাজাবো, এখনও সাজানো কিছু হয়নি। তো এখন বাবু গেছে ক্যাম্প, শনি রবিবার থাকে, ক্যাম্প গেছে। আমি এসে দেখলাম যে ও চলে গেছে, তো ওর জন্য কেকস অ্যান্ড বেকস থেকে নিলাম কেক, পনির পিৎজা নিলাম। আর কালকে এসেছিল ওর বন্ধুর দিদির বিয়ে, তো ওর বন্ধু আর ওর দিদি দুজনাতে এসেছিল নিমন্ত্রণ করতে। তো এই দেখো তোমাদের দেখি কার্ডটা আছে কি না, তো এই দেখো কার্ড, উল্টা ধরেছি দাঁড়াও, এই দেখো কার্ড দিয়ে গেছে। তো 15ই ডিসেম্বর বিয়ে, আমাকে আর ওর বাবুকে বলেছে, ওর বাবাকে বলেনি। তো দেখি, আর আমি তো আবার সোমবারে খাই না, কিন্তু না খেলেও যেতে হবে, যেহেতু নিমন্ত্রণ করেছে, আর বাবুর বন্ধু, বাবু তো খাবে, তো তার জন্য যাব, সেজে গুজে যাব। তো ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করব।
তো অনেক দিন ব্লগ সত্যি কথা বলতে করা হয়নি, দেওয়া হয়নি। হ্যাঁ, আরেকটা জিনিস করেছি জানো তো, আজকে আমার মোবাইলের যে স্ক্রিনের যে কাঁচটা, যেটা গার্ডটা, সেটা ভেঙে গেছিলো। তো সেটা আবার আমি চেঞ্জ করলাম, আর খুব সুন্দর একটা কভার নিয়েছি। তো কভারটাও তোমাদের দেখায়, দাঁড়াও। তো এই দেখো কভারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হলো, দিয়ে আমি কভারটা নিয়ে নিলাম। আর অনেক দিন ধরেই নেওয়ার ছিল, কারণ বাবু বলছিল ও মা এটা চেঞ্জ করো, কাঁচটা চেঞ্জ করো। কিছুতেই কাজের এত চাপ, একটা একটা করে পড়ে যাচ্ছিলো, হচ্ছিলই না। তো ফাইনালি আজকে চেঞ্জ করেছি। তো বাবু এখনও দেখেনি, বাবু এসে বলবে বাবা রে মা, তুমি একদম বিশাল কাজ করেছো, এতদিনে তোমার সময় হলো। তো চেঞ্জ করেছি। আর বই খাতা ওয়েলেক্সে বলেছে যে বিক্রির, দুটো করে ওরা নিচ্ছে। এখন মেসেজ দেখি ওর ফোনে করেছে, তো মেসেজ এসছে কিনা দেখতে হবে। বাকি সব রেখেছি। এই দেখো বইপত্র, দাঁড়াও, এই দেখো দেখতে পাচ্ছ, সব ডাম করে রাখা আছে। তো ওইটাই ওকে বলছি, নিয়ে এবারে ব্যবস্থা কর জিনিসগুলো, কারণ জায়গা অগোছলা হয়ে আছে। আর আমি একটু বাগানো গোছানো পছন্দ করি, অপরিষ্কারটা আমার ঠিক ভালো লাগে না। আমার শরীর খারাপের সত্ত্বেও আমি না পারলেও মানে আমার একটা হ্যাবিট, আমার মনে হয় ঘর দুয়ার আমার পরিষ্কার থাকবে, এইটা মানে একটু আছে। তো আছে বলতে ওর বাবা বলে তুমি হচ্ছে পটকর্ন, আমি বললাম পটকর্ন নয়, আমি জলও ঘাটি না, কিছুই না, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা প্রত্যেকটা ঘরেই মেয়েরা করে থাকে সেইটাই, অতিরিক্তটা নয়, যতটুকু আমি পারি করে রাখি। কারণ দেখো মানুষজন আসে, এবার ফট করে একটা মানুষ এলো, সে এরকম অগোছালো থাকবে, দেখবে এখানে জিনিস পড়ে ওখানে জিনিস পড়ে, ওটা দেখতেও কেমন লাগে, সেও কী ভাববে বাঘও কেমন ঘরটা করে রেখেছে। তো ওই জন্য একটু বাগিয়ে গুছিয়ে রাখি। তো এখন আমার বাগানো হয়নি, তো এখন আমি পরে তোমাদের সাথে কথা বলছি, সব বাগিনি তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো বাগালাম, আর এগুলো জামাগুলো সামনে রাখলাম, বেটু এসে পড়বে। আর ওই যে বেটুর জন্য খাবার এনেছি, এখানে রেখেছি, যেহেতু পেঁয়াজ আছে সেহেতু খাবার এনেছি। বাগানো সব হয়ে গেল। আর এই যে উছারটা রাখি, ভুলে গেছিলাম রাখতে, এই তো। আর এইখানটাও পরিষ্কার হয়ে গেছে। আর এখন এই ঘরটা জামা কাপড়, মানে শীতকাল মানে সোয়েটারে জামা কাপড়ে ভর্তি। এই দেখো যেখানেই দেখতে পাবে শুধু সোয়েটার, জামা কাপড়, এই সকল ওষুধ পাতি। বাবুর জামাটা আসলে ওর বাবার আর ওর একসাথে ছিল, মানে কোটটা ওর কোট আর বাবুর ওই শেরবানির মতো জিনিসটা, ওটা ছিল একসাথে, দিয়ে ওটা তোমার ওর বাবা পড়েছে, ওই জন্য ওখানে বাবুরটা ঝুলিয়ে রেখেছে। আর এই যে ওষুধগুলো রাখছি, কারণ এখানে যেহেতু তোমার নিচে গেছিলো আজকে খেতে, খাবার খেয়ে গেছিলো, আর নিচেই আমি তখন ওকে টিফিন দিয়ে ওষুধপাতি দিয়ে আর আমরা বেরিয়েছিলাম দুজনাতে। তারপরে আমি বললাম আমার দেরি হবে, তুমি চলে যাও, দেরি হচ্ছে, খেতে হবে। তাহলে ও চলে এসেছিলো, দিয়ে চলে আসার পরে ওখানে যেহেতু ওষুধ ছিল ওর অসুবিধা হয়নি, ও খেয়ে নিয়েছে। ওইটাই যা চলছে বাবারে। আর শীতকালে জল কম খাওয়া হচ্ছে, এই জন্য যত ব্যথা, এখানে ব্যথা ওখানে ব্যথা এই সকল। তো এবারে যাব একটু ছাদে গিয়ে, বাবু টবগুলো রং করেছে, তো ভাবছি যে টবগুলো দেখব। আর এই যে আপেল কিনে এনেছিলাম, বেদানা, আঙ্গুর, ওরা তো আজকে খেলো না, যেহেতু আমি যখন এসেছি সেহেতু বাবু বেরিয়ে গেছে, আর ও আমার একটু দেরি হয়েছে, ও খেয়ে বেরিয়ে গেছে, সেহেতু আমিই খাই আজকে একা একটা আপেল। আর কি, চলো আবার তোমাদের ছাদে যাই, ছাদে দেখায় যে বাবু কীভাবে রং করলো। না খুব সুন্দর করেছে আমাদের লিলি, না ভালো লাগছে, টবগুলো বেশ রং করে দিয়েছে, মনে হয় আরও রং লাগবে, শর্ট পড়ে গেছে। ও সকালবেলাতে আমার কাছে বললো মা পয়সা দাও, আমি এরকম রং নিয়ে আসবো। না ভালো লাগছে আগের থেকে। তোমরা জানিও আমার বেটু কেমন রং করেছে, তোমাদের তো তখন দেখাচ্ছিলাম, বসে বসে করছিলে।
একাই বসে বসে খাচ্ছি, কী করবো আর। আর এই দেখো বাবুর জন্য এনেছিলাম, তোমাদের তো বলেইছি, তো বাবু ওই জন্য দেখাচ্ছে ভিডিও করে তোমাদেরকে। এই দেখো কাঁচকলার তরকারি, আর এটা হচ্ছে পোস্ত বাটি, হাঁস ডিম ভাজা, আর আলুর একটা তরকারি হয়েছিল, আর এটা হচ্ছে পনিরের সবজিটা আমি বানিয়েছিলাম, যেটা তোমাদের দেখালাম। এটা হচ্ছে রাতের ডিনার। খেতে শুরু করে দিয়েছি, অনেক দিন বাদ হাঁস ডিম ভাজা, ভালো লাগছে খেতে, বেশ গরম গরম। আর বাবু খেয়েছে ওই সরু চালের ভাত আর পনির বানিয়েছিলাম, যেটা তোমাদের দেখালাম ওটা। আর ও খেয়েছে রুটি, আলুর দম আর ডিম ভাজা। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার হয়েছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বলো তুমি এখন কেমন আছো? ভালো আছে। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম, এতো অতটা ক্যামেরায় আসতে চায় না, তো যাই হোক এইটুকু বলেছে ওইটাই অনেক। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।